প্রিয় গাইস, রাজশাহীতে একটি অবিরল ঘটনা ঘটে গিয়েছে, যেখানে একটি শিশু মাটির তলদেশে চলে গিয়েছে এবং সেখান থেকে ফায়ার সার্ভিস তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছে এবং গ্রামবাসী সকলে এখানে দলা হয়েছে, একত্র হয়েছে এবং তার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। সবাই কান্নাকাটি করতেছে এবং ওই বাচ্চার জন্য দোয়া করতেছে। বৃদ্ধ থেকে সকলেই তার জন্য মাগফিরাতের দোয়া করতেছে, সে যেন উদ্ধার থেকে চলে আসে। এবং ফায়ার সার্ভিস খুব তাদের আপ্রাণ চেষ্টা করতেছে, 8টি ইউনিট সেখানে কাজ করতেছে। এলাকার মানুষ একত্রিত হয়ে তার জন্য দোয়া করতেছে, শিশুটি যেন তার মায়ের কোলে সুস্থভাবে ফিরে আসে, তার জন্য এলাকাবাসী সবাই তার জন্য দোয়া করতেছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ফায়ার সার্ভিস তাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মাটির নিচে ছোট গর্ত থাকায় সেখানে কাউকে প্রবেশ করতে পারতেছে না। এখন চলুন আমরা তার মায়ের মুখ থেকে শুনে আসি কি বলছে। আমি সামনে হেঁটে গেছি, আমার পোলাটা পিছে পিছে যাচ্ছিল, যাতে লাগে পিছলা পড়ে গেছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি ছাওয়াল আমার মা মা করে ডাকছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি ছাওয়াল নাই। একটা মায়ের জন্য এটা খুবই দুঃখজনক বিষয়, কেননা মা জানে তার সন্তানের কদর কতটুক। মায়ের দুঃখগুলো কেমন সেই মায়ে বুঝতে পারে, যার চলে যায় সেই বুঝতে পারে। আসলে দেখেন, মাটি তার সাথে আসছিল সন্তানকে নিয়ে, কিন্তু মাটি উপরে আছে কিন্তু সন্তানটি সেই নিচে চলে গিয়েছে। এই দুনিয়াতে মায়ের জন্য, বাবার জন্য সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে বাবার কাঁধে ছেলের সন্তান, মা বেঁচে আছে ছেলে নেই, এটা হলো সবচেয়ে দুঃখজনক বিষয়। আজকে দেখেন, ছেলেটি বেঁচে আছে সেই গভীর তলদেশে, কিন্তু মাটি উপরে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন তার সন্তানকে তার মায়ের কোলে আবার ফিরিয়ে দিক। দেখেন এই লোক কি বলে। এখনো উদ্ধার কার্যক্রমভাবে শুরু করা যায় নাই, চিকন গর্ত তো লোক ঢোকা যাচ্ছিল না। এই জন্য আমরা মোটামুটি আরও ওই ওসি সাহেবের সাথে কথা বলেছি, টিওনো স্যারের সাথে কথা বলছি, এক্সকাভেটর লাগলে সাইডে হয়তো গর্ত করে তারপর উদ্ধার করা যাবে। এখানে একটা আপনার এই ট্রলি বালকে নিয়ে আসছিলো, আসে ওই জন্যে পুঁতে গেছে। আর মা আবার আসছিলো সাইলেলিয়া ওটা ট্রলিটা ঠেলে দিতে দিয়ে আসে, দেখে তো একটা ছেলে খুলে নিয়ে যাচ্ছে, ট্রলিটা ওখানে বালকে নামা ফেলে দিছে। ট্রলিটা নিয়ে আসে ছেলে একটা কুলে আর একটা লিয়া, একটা ছোটো ছেলে আর ছোটো ভাই কুলে আসে, আর মাঝলা ভাইটা এই গর্তের ভিতরে পিছলে পড়ে গেছে। মায়া দেখে তার ছেলে না, এখন ওই গর্তে থেকে মা মা করে ডাকছে, এটুকু শুনছে। আমরা অনেকেই বুঝে গিয়েছি এখানে কি হয়েছে। আসলে এটা খুবই কষ্টের বিষয়। তো মা আর ছেলে একই সাথে আসতেছে, ছেলেটা গর্তে চলে গেছে। এই ছোট গর্ত কি জন্য করা হয়েছে, এই গর্ত এখনো তা উদ্ধার করা হয়নি। তো এখনো সেই ছেলেটাকে এখনো ফায়ার সার্ভিস উদ্ধার করতে পারে নাই। এবং গর্তটা ছোট থাকার কারণে সেখানে কোনো মানুষও প্রবেশ করতে পারে নাই। তারা এই যে খোঁজার জন্য চেষ্টা করতেছে এবং সরকারের কাছে আবেদন জানিয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন সেই সন্তানকে যেন তার মায়ের কোলে ফিরিয়ে দেয়। এবং আমরা পরবর্তীতে কি হয়েছে